بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ أعوذ بالله من الشيطان الرجيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ঢাকার প্রাণকেন্দ্রে কোরআন এবং সহিহ হাদিসপন্থী আল আমিন জামে মসজিদের আজকের জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানগণ, অধ্যকার আলোচ্য বিষয় আযাবুল কবর বা কবরের আযাব। এ বিষয়ে আমার ছোট ভাইরা বন্ধুরা বিভিন্ন আলোচনা করেছেন, সেগুলো আমি নিজেও ভালো শুনেছি এবং চমৎকার আলোচনা তারা উপস্থাপন করেছেন। তারপরেও আবার আমি তাদের সাথে আজকে নিয়ম অনুযায়ী যুক্ত হয়েছি। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে কোরআন, হাদিস এবং যুক্তি তিনটির সমন্বয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা করেছেন তেমন তিরস্কারের ব্যবস্থা করেছেন, শান্তির ব্যবস্থা করেছেন, শাস্তির ব্যবস্থা করেছেন, পাশেরও ব্যবস্থা করেছেন, ফেলেরও ব্যবস্থা করেছেন। তিনি ফেল চান না, তিনি পাশ চান। কিন্তু ফেল একটি বিষয় রয়েছে, বান্দা যদি সেটা নিজের থেকে গ্রহণ করে, আল্লাহ পাক পছন্দ করেন না কিন্তু বান্দা গ্রহণ করেছে, আল্লাহ কি করবেন? বিষয়টা কিন্তু এই শিক্ষা বোর্ড এই জন্য নয় যে ছাত্র ফেল করুক, সিলেবাস দেওয়া, শিক্ষক নির্ধারিত, পাশ ফেলের বিধান রয়েছে। ভালো করে পড়বে, ঠিক মতো পরীক্ষা দিবে, পাশ করবে। ফেল করার পরে যদি বলা হয় আমাকে ফেল করিয়ে দিয়েছে, অবান্তর কথা। বিষয়টা এই ধরনের। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, নবীরা সুস্পষ্ট বিবরণ দিয়ে গেছেন। তারপরেও যদি আমি ফেলের পথ
অন্যায় পথ, পাপের পথ, দুর্নীতির পথ, শাস্তির পথ, অশান্তির পথ নিজের থেকে বেছে নেই, তাহলে আল্লাহর আদল, আল্লাহর ইনসাফ হলো আপনার শাস্তি, প্রাপ্য শাস্তির ব্যবস্থা করা। যদিও তিনি যাকে ইচ্ছা মাফ করতে পারেন, সে ক্ষমতা তার আছে, এবং সে তিনি কিছু কিছু করবেন ও দেখিয়ে দিবেন যে আমি পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জীবনটা কাটালাম, আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, মৌতের সামনাসামনি আমাকে হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আপনাদের সামনে শুরু করছি। মুসনাদ আহমদ, সুনান আবু দাউদ সহ বিভিন্ন কিতাবে রয়েছে, সনদ গ্রহণযোগ্য, হাসান থেকে সহিহ পর্যন্ত রয়েছে এই সনদ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা এক আনসারীর জানাজার দিকে রওনা করলাম। কবর খুঁজতে একটু বাকি ছিল। কবর কিন্তু দুই প্রকার, একটা হলো লাহাদ, একটা হলো শাক। লাহাদ হলো শক্ত মাটি হলে বাঁকা করে যেটা করে, আর লাহাদ শাক হলো চার কোনা করে যেটা করা হয়। ওয়ালাম ইউলহাদ, তখনও কবর খোঁড়া শেষ হয়নি, সোজা কথায় বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, ওয়াজালাসনা হাওলাহু, আমরাও তার চতুর্দিকে বসলাম। তিনি তখন বর্ণনা করা শুরু করলেন যে শোনো, মানুষের যখন মৃত্যুর সময় হয়, মানুষের যখন মৃত্যু আসে, এর মাঝেও কিছু কথা আছে, কতগুলো হাদিস রয়েছে, সেটি কোরআনে কবরের আযাবের কথা আদৌ আছে কি না সেটা একটা চ্যাপ্টার, ওইটুকু আমি এড়িয়ে গিয়ে আলোচনা করছি। ওটা হয়তো চ্যাপ্টার ভাবে আলোচনা করে ঠিক হবে, মাথার মধ্যে ঢুকবে ভালো। দেখো, তোমাদের মধ্যে যারা ভালো নেক কাজ করে, তাদের যখন মৃত্যুর সময় আসে তখন ফেরেশতারা চলে আসেন, মালাকুল মউত এবং তার বাহিনী আকাশ থেকে আকফানুল জান্নাহ, জান্নাতের কাফন, ওয়া হানুতুম মিনাল জান্নাহ, জান্নাতের আতর, গোলাপ, লাবুন যা কিছু নিয়ে আসেন। আপনি কল্পনা করেন, পৃথিবীতে আপনার জন্য এক প্রকারের কাফন বানানো হচ্ছে। ওয়ানসাজহু তুকফানু ফিল গায়বি লা ইয়াদরি, মানুষ পৃথিবীতে বিবাহের সাজে সজ্জিত হচ্ছে, মন্ত্রিত্ব পাবেন, বহু সাজে সুসজ্জিত হয়ে বাড়িতে বের হচ্ছেন, বিবাহের সাজে সজ্জিত হয়ে বেরোচ্ছেন। কেউ বিশাল অনুষ্ঠানের প্রধান অতিথির লেবাস পরে পাজেরো গাড়িতে চড়বেন, গার্ড ও অনার দেওয়ার জন্য সবাই প্রস্তুত। কিন্তু আনসাজহু তুনসাজু ফিল গায়বি লা ইয়াদরি, গায়েবের জগতে যে তার কাফনের কাপড় বুনানো হচ্ছে, এই পোশাক ধারিত, আর সে খবর রাখে না। মৃত্যু তো তোমার সেরা কন্যা আন, অতি কাছেই রয়েছে, এসে উপস্থিত হন। পৃথিবীতে মানুষের মৃত্যুর সময় আসে যখন, এদিকে এক কাজ চলছে, অদৃশ্য জগতে আরেক কাজ চলছে। যারা আল্লাহর যত কাছের বান্দা, তারা দৃশ্যমান জগতের চেয়ে অদৃশ্য জগতে কি হচ্ছে সে ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখার চেষ্টা করে, এবং সকলেরই করা উচিত। কেন, ওই জগৎটাই মূল জগৎ, দৃশ্যমান জগৎটা হলো ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য। এটাকে যদিও এটাকে আধ্যাত্মিক জগৎ বলা হয়, আমরা সুফিবাদে গেলাম না, কিন্তু বাস্তবতায় তো এটা ওনারা বেদাতের মধ্যে ঢুকে পড়েছেন, শিরকের মধ্যে ঢুকে পড়েছেন। কিন্তু তাওহীদ এবং সুন্নতের পথে কায়েম থেকে ওই জগৎটার দিকে আমাদের অবশ্যই সার্বক্ষণিকভাবে খেয়ালে থাকতে হবে। ফেরেশতা এসে পৌঁছে গেলেন জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের আতর, গোলাপ, লবণ যা আছে সব নিয়ে এসে উপস্থিত হলেন। আসার পরে বললেন, হে আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ভালো আত্মা। আত্মা কিন্তু কয়েক প্রকার আছে, খবিস আত্মা, পাপ আত্মা, পাষণ্ড আত্মা রয়েছে, আবার পুণ্যাত্মা, ভালো আত্মা রয়েছে। আত্মারও কিন্তু ভাব রয়েছে, ভাগাভাগ রয়েছে। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া কয়েকশো পৃষ্ঠা লিখেছেন, শুধু আত্মার উপরে আলোচনা করেছেন। যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার একটা বিষয় আলোচনাকে গুছিয়ে আনতে হবে, আত্মা নিয়ে আমি আর বেশি কথা বলবো না। তবে এখানে একটা ইশারা দিয়ে যাই, আত্মার সাথে দেহের 4 থেকে 5টা সম্পর্ক আছে। একটা হলো মায়ের পেটে থাকা অবস্থায় আত্মার সাথে ওই পেটের মধ্যে যে ভ্রূণ, তার কি সম্পর্ক।
দ্বিতীয়ত পৃথিবীর জীবনে আত্মার সাথে দেহের সম্পর্ক, মৃত্যুর সময় আত্মার সাথে দেহের সম্পর্ক, কবরের সাথে আত্মার সাথে এই দেহের সম্পর্ক, কবর থেকে উত্থানের পরে কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামের সাথে আত্মার সম্পর্ক। পাঁচটি কিন্তু এক বিষয় নয়। যেখানে ভুল করেছেন আমাদের অনেকে হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জীবন নিয়ে বহুত বাহাস করতেছেন, কিন্তু দুই জীবন কি এক জীবন? জীবন তো পাঁচ ভাগে বিভক্ত। এই দেহের সাথে আত্মার সম্পর্কের যে জগৎ, সেটি পাঁচটি স্তর রয়েছে, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। সংক্ষেপ ইশারা দিয়ে গেলাম। এখানে আত্মার জগৎ থেকে আমি আলোচনা করছি। মালাকুল মউত মাথার কাছে বসে ডাক দিচ্ছে, আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা, হে পবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো। আত্মা বেরিয়ে আসবে যেরকম আপনি গ্লাস থেকে যখন পানি ঢালেন লাস্ট ফোঁটাটা যেভাবে বেরিয়ে আসে, সহজ সরলভাবে আত্মাটা বেরিয়ে আসবে, সুগন্ধিতে ছেয়ে যাবে। এই পৃথিবী নাকি কেউ কেউ কোনো মানুষের মৃত্যুর সময় সুগন্ধি পেয়েছেন, আমি চাক্ষুষ শুনেছি মানুষের কাছে, হতেও পারে, অসম্ভব কিছু না। সুগন্ধিতে সেখানে ছেয়ে যায় আত্মাটি। মালাকুল মউত এবং তার সঙ্গীগণ আসমান থেকে আনা যে একটা মূল্যবান পাত্র, সেই পাত্রে তুলে নিয়ে উপরের দিকে যেতে থাকেন। ঊর্ধ্বতন জগতে যত যান, আকাশের ফেরেশতারা জিজ্ঞাসা করে, এত ভালো আত্মাটা কার? এত ভালো মানুষের রূহ নিয়ে এসেছো, এ কে? ফেরেশতারা বলবে, অমুকের ছেলে অমুক, অমুক ভালো মানুষটির আত্মা নিয়ে এসেছে। যত জায়গায় যার সাথে দেখা সবাই বলবে, প্রথম আকাশ পাড়ি দিয়ে যাবে, দ্বিতীয় আকাশ, আল্লাহ পর্যন্ত এই আত্মা চলে যাবে। আল্লাহ পাক বলবেন তখন যে এই সুন্দর আত্মা নিয়ে এসেছো, এই আত্মাকে উক্তুবু ফি ইল্লিয়িন, কাল্লা ইন্না কিতাবাল আবরার ফি ইল্লিয়িন, ইল্লিয়িনের নামটা লিখে দাও। নামটা সেখানে লিখে রাখা হবে। তারপর আইদুহু ইলাল আরদ, আর এই আত্মাটাকে তোমরা আবার পৃথিবীর মাটিতে নিয়ে যাও। ওখানেই কিন্তু আত্মাটা বন্দি করে রাখা হবে এমন না, হাদিসে পরিষ্কার রয়েছে আইদুহা ইলাল আরদ, এটাকে আবার পৃথিবীর মাটিতে নিয়ে যাও। কিন্তু উক্তুবুহু, সেখানে লিখে রাখো যে আত্মার ফজিলত, এর মর্যাদা হলো ইল্লিয়িনে লিপিবদ্ধ হওয়ার মতো, সেখানে রেজিস্টার্ড হয়ে থাকবে। এই পর্যন্ত এখানে থামতে হবে। পাপ আত্মা, পাষাণ্ড আত্মা যখন সূরা আল আরাফে আয়াতটি এসেছে, আলাম তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, হে নবী তুমি কি দেখেছো জালেমেরা, অত্যাচারীরা, পাপ আত্মা পাপাচারীদের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, ফি গামারাতিল মাউত, মৃত্যু যন্ত্রণায় যখন তারা ছটফট করতে থাকে, ওই সময়ের দৃশ্য কি হে নবী তুমি দেখেছো? ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা যখন এইভাবে তাদের থাবা বিস্তার করে তাদের আত্মা ছিনিয়ে নেওয়ার জন্য, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, আত্মা বের করে দে হে পাপী, এখন আত্মা বের করে দে। আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে আমানত ছিল, আমানতের খেয়ানত করেছি। এই পাপ আত্মা, পাষাণ্ড, এই বাজে আত্মা পৃথিবীতে শুধু অন্যায় করেছো, অবিচার করেছো, দুর্নীতি করেছো, আল্লাহর হুকুম হাকাম একটিও মানো নাই, শুধু আর বিরোধিতা করেছো। আজকে সময় এসেছে আখরিজু আনফুসাকুম, আত্মাগুলা বের করে দাও। والملائكة يضربون وجوههم وأدبارهم, ফেরেশতারা তখন তার মুখের মধ্যে এবং পাছার মধ্যে ঘুষি মারতে থাকে, লাথি মারতে থাকে। এটা কিন্তু কোরআনের আয়াত। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকেই তুমি অত্যন্ত লজ্জাকর লাঞ্ছনাকর শাস্তির মধ্যে তুমি ঢুকে পড়ছো, ভোগান্তি তোমার শুরু হয়ে গেল। আমরা তো একদিকে সেলুট দিচ্ছি, বিশাল প্রভাবশালী লোক গার্ড অব অনার দিচ্ছি, আর চতুর্দিকে রাষ্ট্রীয়ভাবেই হোক, যে কোনো ভাবেই হোক, বিরগল বাজাচ্ছি বিভিন্ন ধর্মের হিসাবে। হিন্দু ধর্মে তো মারা গেলে রাম নাম সাচ হ্যায়, রাম নাম সাচ হ্যায় বলে বলে যাচ্ছে। রামই ছিল কিনা আদৌ পৃথিবীতে?
ওইটা বলে বলেই তার আযাব থেকে মাফ করাবে। কিন্তু ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? তুমি তো গার্ড অফ অনার দিচ্ছ, বিউগল বাজাচ্ছ, কেউ ফায়ারিং করছো, কিন্তু ওখানে ঘটনা কি ঘটছে ওটা তো আল্লাহর কালাম থেকে তোমাকে শিখতে হবে, ওটা তো রাসূলের হাদিস থেকে তোমাকে শিখতে হবে। ওখানে আল্লাহ এবং রাসূলের বিধানটা কি সেই বিধানটা তো বাস্তবায়ন করতে হবে। সরাসরি অন্যায় পথ, সরাসরি বিরোধিতার পথ। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, আত্মা বের করে দাও হে পাপাত্মারা, হে পাপীরা। ওয়াল মালাইকাতু ওয়ায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, বাইরে গার্ড অফ অনার চলছে, ফায়ারিং চলছে, ওখানে ফেরেশতাদের ঘুষি এবং লাথি চলছে ভিতরে। তুমি কি জানো আল্লাহর একজন সাধারণ ভিক্ষুক বান্দা যদি মৃত্যুমুখে পতিত হয়, ফেরেশতারা তার আত্মার থেকে সুগন্ধি বের হয়, সেটা আল্লাহর কাছে চলে যায়, আবার ফিরে আসে। আর বিশাল মানুষ, আপনি বহু পরিচিতি, মুসলিমদের কি হবে কে জানে, পিএইচডি ডিগ্রি নিয়ে তো বহুত ওয়াজ নসিহত করছে, বহু ভাষায় বক্তব্য করছে, তার আখিরাত কি তাকে আমি জানি? অন্যের কথা বললে হয়তো সবাই বলবেন অন্যের কথা বলো, নিজের চিন্তা করেছিলে, এই জন্য নিয়ম হলো প্রথম নিজের কথা বলে নেওয়া, আল্লাহ তুমি মাফ করো, তুমি বাঁচিয়ে দেও। কমপক্ষে বিশ্বাস তো করি। বের করুন, হাদিসে এসেছে যারা লোমের কাজ করেন, পশমের কাজ করেন, আমাদের দেশে বোঝার সুবিধার্থে এর তুলার কাজ যারা করেন, ধনুকর যখন তুলার মধ্যে পিটিয়ে পিটিয়ে ওখান থেকে পোকামাকড় বিচি নানান কিছু বের করে নিয়ে আসে না, ওইভাবে পিটানো শুরু হবে দেহের মধ্যে আত্মা বের করার সময়। সুফুদ বলা হয়েছে, যেভাবে বের করে এসে ওইভাবে আসবে। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা আন্নাজিআতি গারকা। শকুন যেরকম, একটা উদাহরণস্বরূপ বলছি, একের মুখ ঢুকিয়ে দিয়ে কাঁচা মাংস খিঁচতে থাকে, নাজা মানে খেচা, গারকা একে ডুবে গিয়ে, সেইভাবে আত্মা বের করে খিঁচতে হবে, খিঁচতে থাকে। ওয়ান্নাশিতাতি নাশতা, যারা আল্লাহর ভালো বান্দা হবে একেবারে হালকা ভাবে, অত্যন্ত মুলায়েম ভাবে তাদের আত্মা বের করে নিয়ে আসা হবে। এভাবে তার আত্মা বের করে আনা হবে। তারপর অত্যন্ত একটা খারাপ পাত্রে সেই আত্মাটা রাখা হবে, দুর্গন্ধে সেখানে ছেয়ে যাবে। উপরের দিকে আত্মা নিয়ে ওঠা হবে, যত ফেরেশতার সাথে দেখা হবে বলবে কি এক পাপাত্মা নিয়ে এসেছে, এত দুর্গন্ধ কেন, এত পচা কেন। যত খারাপ নাম আছে, যত খারাপ উপাধি আছে, সেই বলে 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 এই খারাপের পোলা খারাপ, অসভ্যের পোলা অসভ্য, বদমাইশের ছেলে বদমাইশের আত্মা নিয়ে এসেছে। এইভাবে খারাপ যত নাম আছে, উপাধি আছে, তাই বলে বলে ওখানে বলা হবে, তাদের কাছে জবাব দেওয়া হবে। আকাশের কাছে যাওয়া হবে, নেকির যে আত্মা, ভালো আত্মা, পুণ্যাত্মা যখন আকাশের কাছে যাবে, সব আকাশের দরজা খুলে যাবে, সবাই স্বাগত জানাবে, মারহাবা মারহাবা বলতে থাকবে, স্বাগতম, ওয়েলকাম। কিন্তু যখন এই পাপীর আত্মা প্রথম আসমানে যাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজা সমূহ খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও যাবে না। হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। সূচের ছিদ্র দিয়ে উট ঢুকবে কোনোদিন? সূচের ছিদ্র দিয়ে যেরকম উট ঢোকা সম্ভব, সেই রকম এই ধর পাপীদের জান্নাতে ঢোকা অসম্ভব হয়ে পড়বে। আকাশে আল্লাহ নবী এই আলোচনা করতে করতে এই জায়গায় যখন গেলেন, তখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, স্বয়ং তেলাওয়াত করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এরা ঢোকার যোগ্য নয়, যে ফাংশনে যে ঢোকার যোগ্য নয়, তাকে সেখানে ঢুকতে দিবে কিভাবে? অযোগ্য। পৃথিবীতে বহু যোগ্য, পৃথিবীতে বহু যোগ্য সর্বত্র ঢুকতে পারে, বা তাদের নির্দেশে অন্যেরা ঢোকে। কিন্তু মৃত্যুর পরে যদি আমল না থাকে, সে কি হবে?
ঢোকার অযোগ্য হয়ে পড়বে। ওখান থেকে প্রত্যাখ্যাত, ওখানে বলে সিজ্জিনে তার দপ্তরে নাম লিখে দাও, মাটির দিকে রাতটা প্রত্যাবর্তন করে দাও, ফিরিয়ে দাও। এই পর্যন্ত এক জগৎ গেল। ভূমিকাটা আমি একটু দিয়ে নিলাম যাতে দ্বিতীয় পর্ব আমাদের জন্য বোঝা সহজ হয়। মাঝখানে আমি বলে নিয়েছি, পৃথিবীতে মানুষটা মরে গেল, আমরা কান্নাকাটা করছি, দোকান থেকে কাফনের কাপড় কিনে আনছি, আতর গোলাপ কিনে আনছি, এক একজন এক একভাবে সেখানে শোক প্রকাশ করছে। বেশি বড় লোক হলে পতাকা অর্ধনমিত হচ্ছে, শোক বার্তা ঘোষণা করছে। কোনো শোক দিবস ইসলামে নেই, এগুলা করবেন তো কবরবাসীর আযাব হবে। একদিকে খ্রিস্টানদের সকল সভ্যতা টেনে নিয়ে আসবেন, আর একদিকে হুজুররা মিলাদের আয়োজন করবেন। দুই তিনটা অবৈধ আয়োজনের মাধ্যমে ওখানে আরেকটা পাপাচারের ব্যবস্থা করলেন। কিতাবুল জানাইজ পরিষ্কার রয়েছে প্রতিটি হাদিসের কিতাবে, মুসলমানের মৃত্যুর সময় কি করতে হবে। হুজুররা কিছু আমদানি করলেন বেদাত, সেটা ওই সকল আধুনিক যে সকল কর্মকাণ্ড তার চেয়ে বেশি জঘন্য, বেশি খারাপ। ওখানে যে সকল করছেন, এইদিকে এই কাজ করছেন, উপরের জগতে অদৃশ্য জগতে ওগুলা ঘটছে, এদিকে তারপরে আপনারা জানাজারে খাটিয়ে নিয়ে যাচ্ছেন কবরের দিকে। যদি ভালো বান্দা হয় বলছে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও। কেননা সে যে ওখান থেকে বুঝতে পারছে পৃথিবীর যে জগতে ছিলাম তার চেয়ে একটি ভালো জগতের দিকে যাচ্ছি। যদি পাপী আত্মা হয়, নিয়ে যাচ্ছ কোথায় আমাকে? কেন কাউকে যদি ফাঁসি কাষ্টের দিকে নিয়ে যাওয়া হয়, কাউকে যদি যাবজ্জীবন কারাদণ্ডের দিকে নিয়ে যাওয়া হয়, কাউকে যদি সশ্রম শাস্তির দিকে নিয়ে যাওয়া হয়, সে কি যেতে চায় নাকি? ওইখান থেকে বলতে হয় কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? বাঁচাও আমাকে, আমাকে নিও না, আমাকে ফিরাও। কবরের কাছে নিয়ে যাওয়া হলো, কবরে রাখা হলো। এই সময়ের কিছু ঘটনা রয়েছে, সবাই জানেন, যার যার এক একজনের ভাষা এক এক রকম। ওখানে কবরে রাখা হলো, কবরে রাখার সাথে সাথে সেখানে কিছু আরেক ঘটনা ঘটতে থাকবে। দুটি তিনটি জগৎ কিন্তু আমি পাড়ি দিয়ে আসলাম, মাথার মধ্যে একটু রাখবে। ওখানে ফেরেশতারা আসবে, আসার পরেই প্রশ্ন কি হবে? আপনি কোন পার্টি করেন, কোন পীরের মুরিদ, কোন তরিকার লোক, কোন মাযহাব মেনে আসছিল? কোনো কিছু জিজ্ঞাসা করা হবে? প্রথম প্রশ্ন কি? মার রাব্বুক, তোমার রব কে? প্রথম প্রশ্ন, রব কে? রব হলো তোমার সৃষ্টিকর্তা, তোমার রিজিক দাতা, তোমার মৃত্যুদাতা, তোমার হায়াত দাতা, সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তা। তুমি যে তুমি ছিলে, আর প্রত্যেকটি কার অবদানে ছিল, তিনিই তো রব। মার রাব্বুক, তোমার রবকে। বলবে যে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। সোজা জবাব। ওমা দীনুক, তোমার দিন কি? তখন বলে দেবে, কেন? আমি তো বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাস করতাম, আমি তো কোয়ান্টাম মেকানিজমে বিশ্বাস করতাম, আমি তো অমুক তত্ত্বে বিশ্বাস করতাম, অমুক দর্শনে বিশ্বাস করতাম, অমুক ফিলোসফির মধ্যে আমি ছিলাম। জবাব হবে, দিন, দিন মানে হলো আকীদা, বিশ্বাস, আইডিওলজি, ক্রিড। একজন মুসলিম হিসাবে আমার মনে, মাথায়, মনে অন্য আদর্শ, অন্য আইডিওলজি, অন্য চিন্তা ঢুকতেই পারে না। ইসলাম একটা কমপ্লিট চিন্তার বিষয়, যেটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। হাজার চিন্তা আমি বিশ্বাস করি, আর ওখানে যাই আমি কি জবাব দেব? দিন, দিন শব্দটা আলাদা একটা বক্তব্যের বিষয়, আজকে বলছি না। ইসলাম কমপ্লিট দিন, কমপ্লিট বোধ, কমপ্লিট আদর্শ, কমপ্লিট আইডিওলজি, কমপ্লিট ক্রিড, থিঙ্ক থট সম্পূর্ণ সেখানেই। ডানবাম করার কোনো উপায় নেই আপনার জন্য। হাজার চিন্তার দুর্গন্ধ, হাজার চিন্তার ডাস্টবিন মাথার মধ্যে রেখে আপনি আবার ইসলাম ইসলাম করেন। হোয়াট ইজ দিস? মা দীনুক, তোমার দিন কি? দিন আমার ইসলাম। সোজা কথা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সোজা কথা বেরিয়ে আসবে মুখ দিয়ে।
তারপরে এই লোকটাকে চিনো? সোজা সবিনে বহু হাদিস, তো সব হাদিস সমন্বয় করে নিয়ে আসতেছে। এই লোকটাকে চিনো? এ তো মুহাম্মদ, এই যুগে মারা গেছেন আপনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর, আরো কয়েক বছর আগে। দেখেন নাই জীবনে? আপনি কবর থেকে বলে দেবেন তো মুহাম্মদ। এ কে? এ তো রাসূল, আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে। অথচ আবু জেহেল তাকে বহুবার দেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই তাকে বহুবার দেখেছে। কবরের মধ্যে যখন জিজ্ঞাসা করা হবে তখন কি? হা হা লা আদরি, আমি তো জানি না। রবের কথা বহুবার আবু জেহেলের সামনে বলা হয়েছে, রবের কথা বহুবার। আব্দুল্লাহ ইবনে উবাই দুইটা বলছে এই জন্য যে কোথাও কাফের মুশরিকের কথা আছে, কোথাও মুনাফিকের কথা আছে। কাজেই কাফের মুশরিকের উদাহরণ দিচ্ছি আমি আবু জেহেল দিয়ে, আর মুনাফিকিনদের সর্দার যে আব্দুল্লাহ ইবনে উবাই দিয়ে বলছি আর কি, দুইটা উপমা স্বরূপ উদাহরণ। জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ তুমি জানলা কি করে? আমি পড়েছিলাম আল্লাহর কিতাব, আমি শুনেছিলাম। আল্লাহর কিতাব পড়ার গুরুত্ব কিন্তু এখানে সাংঘাতিক ভাবে। আল্লাহর কিতাব পড়বেন না, মুখ দিয়ে আসবে না, শুনবেন না আলেম ওলামাদের কাছে, মুখ দিয়ে কিন্তু কথা বের হবে না। ঠিক এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিত সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুয যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, তাফসীর পড়ে নেবেন ভালো করে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিত সাবিত, ঈমান যারা এনেছে, মুমিন যারা, তাদেরকে এই পৃথিবীর জীবনীতে এবং আখিরাতেও আল্লাহ পাক নিজেই দৃঢ় থাকার মতো তৌফিক দান করবেন, নিজেই দৃঢ় রাখবেন। বিল কওলিত সাবিত, একটি প্রতিষ্ঠিত কালেমার উপরে, প্রতিষ্ঠিত কথার উপরে। বারা ইবনে আযিবের হাদিস এটা, আর এই হাদিসটা অংশ বিশেষ সহিহ বুখারী এবং মুসলিমেও রয়েছে। যে এই আয়াতটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দ্বীন কি, তার উত্তরই হবে শাহিদা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। এইটাই হলো এই আয়াতের তাফসীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, বুখারীতেও রয়েছে হাদিসটি, মুসলিমেও রয়েছে। ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন, আর যারা জালেম অত্যাচারী তারা বলতে পারবে না। আবু জাহল দেখেছে তাও বলতে পারবে না, আবু লাহাব দেখেছে বলতে পারবে না, আর আব্দুল্লাহ ইবনে উবাই দেখেছে সেও বলতে পারবে না। ওরা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হায় আমি তো কিচ্ছু জানি না, হায় হায় কিচ্ছু জানি না। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা উপস্থাপন করা হবে তখন বলবে যে আমি পড়েও নেই, আমি বোঝারও চেষ্টা করি নেই, লোকেরা যা বলতো আমি তাই বলতাম। মুমিনের জন্য সাথে সাথে উপর থেকে ঘোষণা হবে, নাদা মুনাদ, একজন ঘোষণা দেবে, ইফরাশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দাও, এলবাসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এর জন্য জান্নাতের দিকে সরাসরি দরজা খুলে দাও। আর পাপী গুনাহগার যখন হা হা লা আদরি, হা হা লা আদরি, পরীক্ষার খাতায় উত্তর আসে না, ভাইবা পরীক্ষার সময় কিছুই হয় না, সাথে সাথে একজন ঘোষণা করে দেবে যে ইফরাশু লাহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। কয়েদের পোশাক নয়, শুধু কন্ডেম সেলে দিয়ে দাও। অর্ডার হয়ে গেছে ওইখানের পোশাক। পৃথিবীতে যেরকম জেলখানায় দেওয়া হয়, জেলখানার জেল কোড প্রচুর রয়েছে, বিভিন্নভাবে রয়েছে, কাউকে ডান্ডাবেরি সহ, কাউকে ডান্ডাবেরি ছাড়া,
কাউকে সার্বক্ষণিক কয়েদের বসা, কারো কখনো কখনো অবকাশ দেওয়া হয়, কারো সশ্রম কারাদণ্ড, কন্ডেমসেল, ফাঁসির অর্ডার হয়ে গেলে তারও আবার কিছু বিধিবিধান রয়েছে। এখানে অর্ডার হয়ে যাবে, আবার যে ডিভিশন পায় তারও বিধিবিধান রয়েছে। আবার এক একজনের এক এক অবস্থান রয়েছে। জান্নাতের অবস্থান, এখানে জাহান্নামের অবস্থান। জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের দিকে সরাসরি দরজা খুলে দাও। তার যে ধোঁয়া, তার যে পুঁজ, তার যে শাস্তি, তার যে গরম উত্তপ্ততা তাকে যেন পুড়তে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপর দুটি ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে, মালাকান। হাদিস তো প্রচুর সমন্বয় করে গুছিয়ে আনা খুব সহজ কাজ নয়। কোথাও বলা হয় এক ফেরেশতা, কোথাও বলা হয় দুই ফেরেশতা, কোথাও নাম এসেছে নাকির মুনকার, কোথাও নাম আসে নাই, জিজ্ঞাসা করা হবে। এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। সহজ উত্তর হলে এই, কোন কোন আসামিকে একজন ইনভেস্টিগেটর জিজ্ঞাসাবাদ করে 164-এ, তুমি কি করেছো কি করো নাই। কোথাও দুইজন অফিসার নিয়োগ দেওয়া হয়, কোথাও তিনজন নিয়োগ দেওয়া হয়। এটা আল্লাহ যাকে যেভাবে প্রশ্ন করার ইচ্ছা তাকে সেভাবেই করবেন। কোথাও একজন দে, কোথাও দুইজন দে, কোথাও দল বল দিয়ে, কোথাও একজন দিয়ে রূহ কবজ করাবেন, কোথাও দল বল দিয়ে। এর মধ্যে কোনো মতবিরোধ নাই, সর্বত্র একই কাণ্ড করতে হবে তা নয়, বিষয়টা এক, কিন্তু কাজটা বাস্তবায়ন করেন তিনি বিভিন্নভাবে, কাজে কোনো সমস্যা নেই। দুইজন যখন সওয়াল জবাবের পরে যখন মানুষগুলো চলে যায় ওখান থেকে, কবরবাসী সেখানে কারআন জুতার আওয়াজ শুনতে থাকে, ওই সময় দুই ফেরেশতা এসে উপস্থিত হয়। কিন্তু একটু টোকা দিয়ে গেলাম যাতে টাইমিংটা আপনাদের খেয়াল থাকে। দুইজন আবার ফেরেশতা এসে উপস্থিত হয়। এখন নাকির মুনকারী প্রশ্ন করবে কিনা, না অন্য ফেরেশতা প্রশ্ন করবে আর এরা শুধু শাস্তি দিবে, এতেও কোনো সমস্যা নেই। আল্লাহ পাক যাকে দেয় যখন খুশি যে কাজ করাতে পারেন। হাদিস বিভিন্ন রকম রয়েছে। দুইজন ফেরেশতা কালো একদম এবং নীল। যারা হাদিসের ব্যাখ্যা করেন তারা বলেছেন গায়ের রং কালো, তার উপরে চোখের রং হবে নীল। আসওয়াদান আজরাকান। কেউ কেউ বলেছেন বিষয় হলো কালোর সাথে নীল রং মিশালে সবচেয়ে ভয়ঙ্কর রং হয় পৃথিবীতে। এই দুই রং মিশ্রিত যে কোনো সাপও দেখেন, এই দুই রং মিশ্রিত ভয়ঙ্কর অবস্থার মধ্যে দুইজন আসবে। তার জন্য দুইটি ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে পাথর দিয়ে, এমন জোরে মারবে যদি পাহাড়ের উপরে মারা হতো পাহাড় ধুলো হয়ে যেত। 99টি সাপ নিয়োগ করে দেওয়া হবে, এমন বিষাক্ত সাপ, তার একটি সাপ যদি এই পৃথিবীতে একটি শ্বাস ছাড়ত তাহলে পৃথিবী এমন অনুর্বর হয়ে যেত যে এখানে একটি অঙ্কুর ফুটতো না, একটি গাছও হতো না। নাগাসাকি হিরোশিমার কথা আপনারা জানেন, এমন ভাবে বোমা মেরেছিল, এখন নাকি সেখানে ফসল হয় না। সাপ, একটা সাপের একটি মাত্র নিঃশ্বাস যদি এই পৃথিবীতে আসে, সারা পৃথিবী আমাদের অনুপযুক্ত হয়ে যাবে। এখানে একটা গাছ ফুটবে না, এখানে একটা বিচি থেকে বিচি অঙ্কুরিতও হবে না, এই মাটি উৎপাদনের অনুপযুক্ত হয়ে পড়বে। কেমন বিষাক্ত সেই সাপ! ভয় করেন আল্লাহকে? এই পৃথিবীটা এক সাইডে রাখেন, মৃত্যুর জগৎটা আরেক সাইডে রাখেন, দুই দিকে একটু কম্পেয়ার করেন, তুলনা করতে থাকেন। আমি এই কাজ করছি, আমার জন্য ওইটা অপেক্ষা করছে। এই যদি আপনার সামনে শখটা থাকে, আপনি জেলখানায় গেলে বুঝতে পারবেন যে আলোচনা শুনেছি যে অনেক সময় নাকি প্রতিটা কাজের সাথে সাথে আপনার সমস্যা, তার জবাব আপনি পেতে থাকেন। আল্লাহ পাকের কাছে জড়ো হওয়া থাকে, সেটি আপনি তো সেখানে জেলে পড়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সময় মাটিকে বলেন আল্লাহ ইলতাইমি, চেপে ধরো। মাটি চেপে ধরে, ফাতাখতালিফু আদলাউহু,
চেপে ধরার সাথে সাথে পাঁজরের হাড়গুলা গুঁড়ো হয়ে একটা একটার সাথে ঢুকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আঙ্গুল দিয়েও দেখেছেন এইভাবে, আঙ্গুলের সাথে আঙ্গুল ঢুকলে যেরকম হয়ে যায়, পাঁজরের হাড় একটা আর একটা ঢুকে ধুলা হয়ে যায়। বিশ্বাস করেন আপনারা? আযাবুল কবর আপনাকে বিশ্বাস করতে হবে, না হলে আপনার কুফরের উপর মৃত্যু হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় গেলেন। জানাজায় গিয়ে বললেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সাদের মৃত্যুতে সাদের জন্য আরশ কেঁপে উঠেছে, আল্লাহর আরশ কেঁপে উঠে। এত বড় জলিলুল কদর সাহাবী, আর তার জন্য আসমানের দরজা খুলে গেছে। শাহিদা লাহু ৭০,০০০ মালাক, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে। কিন্তু দাম্মা কিন্তু মাটি তাকে চেপে ধরেছিল। ফাফুরজানহু, মাটি তাকে চেপে ধরেছিল, কিন্তু আল্লাহ পাক সেখান থেকে তাকে মাফ করে দিয়েছে। এই হাদিসটা সহিহ। কিন্তু যে হাদিসে বলা হয়েছে যে তোমরা সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা দীর্ঘ সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম, এই হাদিসটা যায়িফ। মিশকাতে দুটি হাদিসে এসেছে, ওই সনদ যায়িফ, দ্বিতীয়টা সহিহ এবং গ্রহণযোগ্য। তার মানে হলো চেপে ধরছিল কিন্তু ধরে নাই। তার মানে হলো কি, আমাদের জন্য কি আরশ কাঁপবে? আমাদের জন্য কি আসমানের দরজা আগেই খোলা থাকবে? আমাদের জন্য কি ৭০,০০০ ফেরেশতা দোয়া করার জন্য উপস্থিত হবে? আল্লাহ যদি করে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের যে আমল, আমরা সাহাবাও না, আমরা তাবিঈও না, আখেরি যুগের গুনাহগার মানুষ, আমরা তো কল্পনাও করি না, তবে আশা করি আল্লাহর কাছে আমাদের কি অবস্থা হবে। আমরা কি বাঁচতে পারবো? আমরা কি বাঁচতে পারবো? আল্লাহ যদি বাঁচান, সেই হিসেবে আমাদের আমলকে রেডি করতে হবে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যিনি মাজলুম, নির্যাতিত অবস্থায় শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। তৃতীয় খলিফা, তিনি যখন কোনো কবরের কাছে যেতেন, কেঁদে কেঁদে অস্থির হয়ে যেতেন, চোখের পানিতে গাল ভেসে দাড়ি পর্যন্ত ভিজে যেত এবং টপ টপ করে পানি পড়ত। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, হে খলিফাতুল মুসলিমিন, খালিফা হয়েছি তাও কি ছোটখাটো রাষ্ট্রের? এখনই তো সৌদি আরব প্রায় 19 লক্ষ বর্গ মাইল মতন। তখনকার তো গোটা মুসলিম বিশ্ব, মদিনা, দক্ষিণে ইয়ামান, ওদিকে ইরাক, এদিকে সিরিয়া সহ এদিকে ভারতেরও কিছু অংশ তখন জয় হয়ে গেছে। ইরানও তখন মুসলিম বিশ্বে, গোটা আফ্রিকার অধিকাংশ মুসলিম শাসনের অন্তর্গত। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আফ্রিকার অনেক জায়গা তখন দখল হয়ে গেছে। তাহলে কত, তার চেয়ে বড় খলিফা কয়জন? বিশাল বিশাল জায়গার তিনি রাষ্ট্রনায়ক। তিনি কবরের কাছে দাঁড়িয়ে এমন ভাবে কান্নাকাটি করছেন, কল্পনা করতে পারেন? উনি কান্দবেন কেন? কবরের কাছে কান্দা দেবে তার জন্য হুজুরেরা। উনি খালি মরবে, একদল গার্ড অব অনার দিবে, আরেকদল বিগল বাজাবে, আরেকজন রাষ্ট্রীয় মর্যাদায় ফায়ারিং করে তাকে কবর দেওয়া হবে। জীবিত অবস্থায় কান্নাকাটি করবেন কেন? এটা কল্পনা করা যায়? সবারই দৃষ্টি আকর্ষণ করছে, ছোট বড়। আল্লাহর সামনের ব্যাপার এটা, এটা রাসূলের সামনের ব্যাপার, এটা মৃত্যুর ব্যাপার। আপনাকে যেই হন না কেন, আপনাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। সতর্ক হতে হবে আমাদের সকলকে। ওগুলাতে কিচ্ছু হবে না, ওগুলাতে কিচ্ছু হবে না, ওগুলাতে কিচ্ছু হবে না। নিজের আমল, ওই যে হাদিসটা বলে আসলাম, একটু সময় বাদ রয়ে গেছে, ওইটা এখানে পুরা করে দিয়ে যাচ্ছি। যখন জান্নাতের একার বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওই সময় একটা লোক এসে উপস্থিত হবে। লোক এসে উপস্থিত হবে অত্যন্ত উজ্জ্বল চেহারা নিয়ে, অত্যন্ত সুগন্ধি আসবে। আসার পরে বলবে যে আপনি কোথার থেকে আসলেন, চেহারাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, আপনার কথায় যেন খুব হাবভাবে খুব খুশি খুশি মনে হচ্ছে, আপনার কাছে বোধহয় কোনো ভালো খবর আছে, আপনি কি বলতে চান আসলে?
বলবে যে আনা আমালুকা সালেহ, আমি আপনার সৎ আমল আজকে মানুষের আকৃতি ধরে আপনাকে সুসংবাদ দিতে এসেছি। আর ওই খারাপ লোকটার যখন হিসাব কিতাব হবে, ওই সময় একটা সাংঘাতে বিস্তৃত চেহারার দুর্গন্ধময় একটি লোক এসে উপস্থিত হবে। দেখেই বলবে, ও বাবা, একই তো বাঁচি না, তুমি আবার কোথা থেকে আসলে এই খারাপ চেহারা নিয়ে, এই দুর্গন্ধ প্রতিগন্ধময় মারাত্মক অবস্থানে কে আসলে? তোমার কাছে তো মনে হয় দুঃসংবাদ ছাড়া আর কিছু নাই। বলবে আনা আমালুকা সাইয়্যি, আমি তোমার খারাপ আমল, বদ আমল, পুরা খারাপ এবং বদ আমল সব একত্রিত হয়ে একটা মানুষের আকৃতি ধরে উপস্থিত হয় মৃত্যুর সময়। আল্লাহ এই অবস্থার থেকে আমাদেরকে নিস্তার দিন। আপনার আমলই আপনাকে নিস্তার দিতে পারে আল্লাহর রহমতে। একটু প্রসঙ্গত আগের হাদিসের এক টুকরা দিকে আমি ফিরে গেলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, বিশাল ভূখণ্ডের মহাশক্তিশালী শাসক, তিনি কবরের কাছে গিয়ে ঝাড় ঝাড় করে কান্নাকাটি করছেন। জিজ্ঞাসা করা হলো যে আপনি কবরের কাছে আসলে এত কান্নাকাটি করেন কেন? যখন জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়, নিজেও করেন, শুনেনও, কিন্তু এত কান্নাকাটি করেন না, কিন্তু কবরের কাছে আসলে এত কান্দেন কেন, এত রোনাজারি কেন? উনি বললেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, তোমরা তো জানো না, কবর হলো আখিরাতের প্রথম স্তর, প্রথম সিঁড়ি। এখান থেকে আখিরাতের শুরু। যে ব্যক্তি কবরে বেঁচে গেল, আখিরাত তার পরের অংশ আরো সহজ, আরো সহজ। আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, পরবর্তী জগৎ যেটা ততই কঠিন, ততই কঠিন। হাসর কঠিন, নসর কঠিন, জাহান্নাম কঠিন, হতেই থাকবে, কঠিনই হতে থাকবে। অর্থাৎ প্রথম চার্জশিট যদি খারাপ হয়ে যায়, পরবর্তীতে আদালতের অবস্থা মুক্তি পাওয়া না পাওয়া আরো কঠিন হয়ে পড়বে। আর চার্জশিট থেকে নামটা বাদ দেওয়া যায় কিংবা হালকা করে দেওয়া যায়, পরবর্তীতে সহজের পরে সহজ কোনো রকম বের হয়ে আসা যাবে। তারপরে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, মা রাআইতু মানজারান কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যত দৃশ্য দেখেছি, যত দৃশ্য বলতে বোঝা হচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের যত দৃশ্য প্রকাশ্যে এবং আড়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে, যত বলতে বোঝা যাচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের যত দৃশ্য দেখা হয়েছে, তার মধ্যে কবরের চেয়ে এরকম ভয়ঙ্কর দৃশ্য আমি আর দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যত দৃশ্য দেখেছি, তার মধ্যে কবরের চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আমি আর কিছুই দেখিনি। তাহলে দৃশ্যটা কতই ভয়ঙ্কর, কতই করুণ, কতই ভীতিপ্রদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা আমি বলছি আপনাদের কাছে, মুসাল্লার দিকে যাচ্ছিলেন সালাত আদায় করার জন্য। সাহাবীরা বসে আছেন, কাআন্নাহুম ইয়াকতাশিরুন, কাশারা মানে হলো দাঁতের গোড়া বের করা, সেটা রাগান্বিত অবস্থায় বের করেন আর হাসির অবস্থায় বের করেন। কাআন্নাহুম ইয়াকতাশিরুন, তারা যেন একটু গল্প করে করে দাঁতের গোড়া বের করে করে হাসছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এইভাবে বসে বসে গল্প করছো আর অট্ট হাসি দিচ্ছ যে দাঁতের গোড়া বেরিয়ে যাচ্ছে। কানা দাহিকু তাবাসসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলে মুস্কি হাসি দিতেন, হা হা করে কোনোদিনও হাসতেন না। ফালিয়াদহাকু কালিলা, তারা যেন বেশি বেশি না হাসে, কম কম হাসে এবং বেশি বেশি যেন কান্নাকাটি করে। আল্লাহ নবী বললেন, এগুলা করো না, তোমরা হাদিমুল লাজ্জাত, দুনিয়ার যে ভোগ বিলাসের চিন্তাটাকে যেটা একটু দমন করে রাখে, সেইটাকে খেয়াল করো, সেটা হলো আল মাউত। ভোগ বিলাস, অট্ট হাসি, পৃথিবীতে খেল তামাশা,
এ নিয়েই ব্যস্ত আছো মনে হয়। তাও কারা? সাহাবীদের কথা বলছেন। সাহাবীরা কি আসলেই তাই ছিলেন? মসজিদে বসে সামান্য একটু অবকাশ পেয়েছেন, হয়তো একটা প্রসঙ্গ আসছে, একজন একটু হেসে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাকসেপ্ট করেননি। কান্নাকুম, মনে হচ্ছে যেন তোমরা একেবারে দাঁত বের করে হাসি দিচ্ছ। তোমরা স্মরণ করো হাজিমুল লাজ্জাতকে, যেটা তোমাদের ভোগবিলাসের চিন্তাকে, দুনিয়াদারিকে তোমাদের ভুলিয়ে দেয়। সেই চিন্তাটা করো, সেটা হলো আল মউত। তোমাদের কাছে এমন একদিন আসবে, কবর ইয়াতাকাল্লাম, কবর কথা বলবে। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবাহ, আনা বাইতুদ দুদ। কবর কথা বলতে থাকবে, আমি একাকিত্বের জায়গা, আমি অপরিচিতের জায়গা, আমি কীট পতঙ্গের জায়গা। ডাকতে থাকবে কবর। এমন একদিন আসবে, কবরের কাছে যেদিন যাবে সেদিনই কবর তোমাকে আহ্বান জানাতে থাকবে। এমনিতেই তো আহ্বান জানাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। সেদিন সরাসরি কবর কথা বলবে, তাকাল্লাম, কথা বলবে। আসো, আমি কিন্তু একাকিত্বের জায়গা, সেখানে তোমার আত্মীয় স্বজন কেউ থাকবে না, সহযোগী কেউ থাকবে না, তোমার গার্ড থাকবে না, তোমার সিকিউরিটি থাকবে না, পাহারাদার থাকবে না, প্রোটেকশন দেওয়ার মতো আশপাশে কেউ থাকবে না। ওয়াহদা, তুমি একা এসেছো। বাইতুল গুরবা সব অপরিচিত, নাকির অপরিচিত, মুনকার অপরিচিত, শাস্তিদাতা ফেরেশতারা অপরিচিত, সাপ বিচ্ছুরা সবাই অপরিচিত। তোমার পরিচিত বলে কেউ কিন্তু তোমাকে একটু দয়া করবে না, একটু করুণা করবে না, সব অপরিচিত। যতই বাজে জায়গায় আপনি যান না কেন, পরিচিত লোক হলে আপনাকে একটু খাতির করে, আমাকে জেলখানায় বলে করে, কিন্তু ওখানে কেউ পরিচিত হবে না আপনার কাছে। যেই যাবে সেখানে কবর সেখানে চেপে ধরবে। বাকি অর্ধেক হাদিস, এটা তিরমিজিতে রওয়ায়াত এসেছে, বাকি অর্ধেক আমি আগেই অনুবাদ করেছি। 99টি সাপ সেখানে থাকবে, মেরজাবা দিয়ে সেখানে মারা হবে, ইত্যাদি ইত্যাদি আমি বর্ণনা আগেই করা হয়েছে, আগেই করেছি। এই কবরের ঘর, এই সুআল জবাব, আপনারা প্রস্তুত হন, আমরা প্রস্তুত হই, আমলগুলাকে শুধরে নেই। দ্বিতীয় চ্যাপ্টার কোরআনে কারিমে আয়াত এসেছে কিনা কবরের আযাবের উপরে। অনেকে আমাকে বাহিরেই প্রশ্ন করেন, এই যে সাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু, সূরা ইব্রাহিমের পরিষ্কার আয়াত, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যুরতুমুল মাকাবির আই সিরতুম ইলাল মাকাবির, কবরের দিকে। এটি স্পষ্ট কোরআনের আযাবের উপরে। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, এটা আদখিলু আলে ফিরআউনা আশাদ্দাল আযাব। এই আয়াত যে তাকে কবরে ফিরআউনের উপরেও আযাব আসতেছে সকাল বিকাল, তারপরে আবার কিয়ামতের দিন আবার তাকে শক্ত আযাব দেওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে আযাব চলছে, আবার কিয়ামতের মাঠে আলাদা করে আযাব দেওয়া হবে। প্রচুর আয়াত রয়েছে কোরআনে কারিমে কবরের আযাবের উপরে, কিন্তু অনেকেই বলে থাকেন যে কোরআনে নাকি কবরের আযাবের আয়াত নাই। ভাই, কোরআনে যে নাও থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে, আবু দাউদে, নাসাঈতে, তিরমিজিতে, মুসনাদ আহমদে, বাইহাকিতে। আপনি মুসলমান হয়ে জিজ্ঞাসা করেন যে কোরআনে না থাকলে আপনি কি মানবেন না নাকি? কোরআন যে কোরআন আপনি জানলেন কিভাবে? নবীর হাদিস দ্বারা যদি তা প্রমাণ না হয়, নবী যদি বলতেন এটা কোরআন নয়, এটা আল্লাহর কালাম নয়, তো কি আপনি নবী হিসেবে বলতেন কি এটা আল্লাহর কালাম? নাউযুবিল্লাহ মিন যালিক। এরা হলো আহাম্মাক, এরা হলো জাহেল। কোন প্রয়োজন নেই। কোরআনে যদি একটা আয়াত না থাকে, একটি মাত্র সহিহ হাদিস যদি থাকে কোন বিষয়ের উপরে, আমার ঈমান আনা ওয়াজিব, সেটা আমার আকীদা, সেটা আমার ফরজ। কিন্তু কোরআনে প্রচুর আয়াত রয়েছে আযাবুল কবরের উপর। এখন প্রশ্ন করছেন যে কই কোরআনে কবরে আযাব তো আমরা দেখি না, এত ফেরেশতারা মারতেছে। আল্লাহ নবী বলেছেন জিন ইনসান ছাড়া আর সবাই টের পায়, অন্যান্য জীবজন্তু। কই আমরা তো দেখি না।
সাপে দংশন করছে, চিৎকার করছে, হাতুড়ি মারছে। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, কই আমরা তো কিছুই দেখি না। আমি আগেই বলেছি আত্মার সাথে দেহের সম্পর্ক 5 প্রকার। পৃথিবীর যে আত্মার সাথে দেহের সম্পর্ক আর কবরে যে আত্মার সাথে দেহের সম্পর্কটা এক নয়, ওটা আরেক জগতে ঢুকে পড়েছে। এই জগৎ দিয়ে আপনি ওই জগতে বুঝবেন কিভাবে? দুইটা তো এক জগৎ নয়। এমনকি পৃথিবীর জগতে কখন বুঝবো? আগের যুগে লাইট জ্বালানো হতো না, ইলেকট্রিসিটি ছিল না। কিভাবে লাইট জ্বালায় আমি মসজিদে নিজেও বুঝি না। কোথার থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়েছে, কিভাবে এখানে আসছে, কিভাবে আগুন জ্বলছে। গ্রাম থেকে এক বুড়ো এসেছে সেই আগের যুগে, আইসা বৈশা দেখে যে লাইট জ্বলতেছে, এখন কইতাছে কাচের ভিতরে আগুন হান্দাইলো কেমন। গ্রামের ভাষা। তেল ঢালিল কোনখানে, তেল দিল কোন জায়গায়। এখন এই গ্রাম থেকে এসে কোনো ইলেকট্রিসিটি জানে না। আমি নিজেই এর কিছু বুঝি না, পিএইচডি ডিগ্রি অন্য সাবজেক্টে। এখন গ্রাম থেকে আইসেই যদি কয় যে আগুন ঢুকিল কেমনে, তেল ঢালিল কোনখানে, ধান্দা লাগিল বড় মনে। আর মনে ধান্দা লেগে গেছে কি হইতেছে। আরে আহম্মদ, এতে ইলেকট্রিশিয়ানে বুঝতে পারবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝতে পারবে, যারা এটা তৈরি করে তারা বুঝতে পারবে। ও তো আরেক জগৎ, সেটা সেই জগৎটা তুমি তোমার বুদ্ধিতে বুঝে ফেলবে। এই আহাম্মুখী করার তো কোনো অর্থ হয় না। ঠিক একই প্রশ্ন তুলছেন চাঁদ দেখার বিষয় নিয়ে, যে যদি একদিন আগে পিছে হয়, সবে কদর হবে কিভাবে? আরে সবে কদর হলে আল্লাহর হাতে। সবে কদর আল্লাহ সব জায়গায় দিতে পারেন। তার আমি যে দেশে আছি ওই দেশেও দিতে পারেন, এই দেশেও দিতে পারেন, আরেক দেশেও দিতে পারেন। আল্লাহর উপর শরীয়তের দলিল এক জিনিস, আর আল্লাহ কিভাবে দিবেন সেই প্রশ্ন তো আমি তুলতে পারি না। সেটা আল্লাহর জগতের আল্লাহর বিষয়। একই জায়গায় দুইজন শুয়ে আছি, একজন স্বপ্ন দেখছে তাকে সাপে দংশন করছে, বাঘে তাড়াচ্ছে, কেউ মারতে আসছে। ঘুমের মধ্যে সে চিৎকার করে জেগে উঠছে। অনেকেই পাশের ওজন কিছু দেখেছে, ভাই কি হলো, তুমি ঘেমে গেছে কেন, চিৎকার পারলা কেন? বলেন না ভাই, স্বপ্নের মধ্যে এমন ধাওয়া করছে বাঘে কিংবা সাপে এমন কামড় মারছে যে আমি তো চিৎকার করে আশ্রয় যাচ্ছি। ঘুমেতে ওঠার পরে পাশেরটা চিৎকার টের পেয়েছে, এ কিছুই জানে না। যে স্বপ্ন দেখছে সে সবই দেখছে বাস্তবে, পাশের লোক জানে না। তাহলে আপনার দৃশ্যমান জগতে আপনি দেখেন, আর আপনি কবরে কি হচ্ছে তা আপনি খুঁজা দেখবেন। হাদিস এসেছে, সেই হাদিস, এক ব্যক্তি মারা গেল, মৃত্যুর সময় আল্লাহর ভয়ে বলছে যে আমাকে পোড়াইয়ে ফেলবে, ছাইগুলা বাতাসে উড়িয়ে দিবে, সাগরে ফেলে দিবে। ফেলে দিল। আল্লাহ পাক নির্দেশ দিলেন সাগরকে, পানি এর যত কিছু সব জড়িয়ে দাও। বাতাসকে নির্দেশ দিলেন জড়িয়ে দাও। আপনার কাছে তো অসম্ভব, আল্লাহর কাছে অসম্ভব। যার নির্দেশে মুহূর্তের মধ্যে সবাই মানতে বাধ্য, আপনি তাকে অসম্ভবের কাতারে ফেলে দিয়েছেন। আপনার মতো আহাম্মক মানুষ কয়জন আছে পৃথিবীতে? সাগর সাথে সব ফিরিয়ে দিয়েছে, বাতাস সব ফিরিয়ে দিয়েছে। আকৃতিতে আল্লাহ পাক রূপান্তরিত করে জিজ্ঞাসা করছেন, ও বান্দা এই নির্দেশ দিয়েছিলি কেন ছেলেদেরকে? যে আল্লাহ তোমার ভয়ে পাপ করেছিলাম অনেক, যদি এইভাবে তোমার ধরার হাত থেকে বেঁচে যেতে পারি। কয়ে বান্দা ধরার হাত থেকে বাঁচবি তো, কিন্তু পাপের ভয়টা ছিল যে হ্যাঁ ইয়া রাব্বাল আলামিন, পাপের ভয় ছিল, তুমি শাস্তি দেবে এই ভয়টা ছিল। আল্লাহ বলেন তুই যা করেছস, ওই যে ভয়টুকু তোর মধ্যে ছিল, এই ভয়ের জন্য তোকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এখানেও প্রশ্ন তুলেছেন যে মাটির মধ্যে মিশে গিয়ে ছাই হয়ে যাবে। মিশে গেল, মাটির থেকে আবার আল্লাহ পাক বের করবেন কিভাবে? এটাকে বলে ইয়াদাতুল মাহাদুম। এইখান থেকে আল্লাহ আবার জমা করবেন কিভাবে? দেখি না, ওইটাকে বলে পিটাইতেছে। মাটির সাথে সব মিশে গেল, এইটা আল্লাহ পাক আবার কিভাবে জমা করবেন? আরে ভাই, বৈজ্ঞানিকদের নতুন থিওরি রয়েছে, ল অফ কনজারভেশন অফ ম্যাটার। ম্যাটার ইজ ইনডিস্ট্রাক্টিবল, বস্তুর ক্ষয় নেই, বাট মে বি ট্রান্সফর্ম ফ্রম ইনটু অ্যানাদার। আকৃতি পরিবর্তিত হয়, একটা থেকে আরেক আকৃতি, আরেকটাতে আরেক আকৃতি যায়, নিঃশেষ হয়ে যায় না। ওইটাকে আবার বিভিন্নভাবে জড়ো করে পৃথিবীতেই আবার কিছু করা যায়। আর আল্লাহ পাক এগুলাকে আবার একত্রিত করে তিনি জড়ো করে কিছু করতে পারবেন না। প্রতি মুহূর্তে তিনি জড়ো করেন, প্রতি মুহূর্তে তিনি শাস্তি দেন, আবার প্রতি মুহূর্তে সেটা ক্ষয় হয়ে যায়। বৈজ্ঞানিকরা এই যেটা পারে আল্লাহ পাক পারবেন না, এটা আপনি বুঝলেন কি করে? কবরের আযাব, কবরের আযাব সত্য। কবর, মৃত্যু আপনার জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে।
প্রতিটা মুহূর্তে মৃত্যুর কথা চিন্তা করবেন, জবাব যাতে আমরা দিতে পারি। সৎ আমল, ভালো আমলই কিন্তু আপনার সামনে। আরেকটা লম্বা হাদিস এসেছে, মৃত্যুর পরে কবর দেওয়ার সাথে সাথে আমলগুলো এসে চতুর্দিকে প্রোটেকশন দেবে আপনাকে। সালাত দাঁড়িয়ে যাবে, যাকাত দাঁড়িয়ে যাবে, ওইখানে দান দাঁড়িয়ে যাবে, উপকার এসে দাঁড়িয়ে যাবে, চতুর্দিকে দাঁড়িয়ে আপনাকে হেফাজত করতে থাকবে। হেই, আমার যাকাত কিন্তু দিয়েছে, আমি তোমাকে কিন্তু অনুরোধ করছি, একে শাস্তি দেবে না। সালাত বলবে, এ কিন্তু সালাত আদায় করেছে, আল্লাহর নির্দেশ পালন করেছে, একে শাস্তি দিতে পারবে না। সাওম এসে দাঁড়িয়ে যাবে, একে কিন্তু শাস্তি দেওয়া যাবে না। আপনার আমলগুলা কিন্তু আপনার প্রোটেকশন হয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিন। আর অসৎ কাজগুলো আপনাকে শাস্তির দিকে সহযোগিতা করতে থাকবে। আমি কবরের মধ্যে আলোচনাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম। একটি ভুল ভেঙে দিতে হবে আপনাদেরকে। কোন পত্রিকায় এসেছে, সৌদি আরবের আলেমরা বলেছেন যে ইসরায়েলকে অভিশাপ দেওয়া যাবে না। কথাটা কিন্তু ঠিক নয়। উনি বলেছেন ইসরায়েল হলো ইয়াকুব আলাইহিস সালাম নবীর নাম, সুতরাং এই নামে অভিশাপ দিলে সেটা নবীর উপরে যায়। ইহুদিদেরকে লানত করছি, ইসরায়েলকে নয়। পত্রিকার হেডলাইন হয়েছে, নাম বললাম না পত্রিকালার, যদিও বলাই উচিত যে ইসরায়েলকে অভিশাপ দেওয়া যাবে না। তার মানে হলো সৌদি মুফতি বলেছেন, ইহুদিদের পক্ষ নিয়েছেন। আচ্ছা, সৌদি গ্র্যান্ড মুফতির নামে এসেছে বিভিন্ন পত্রপত্রিকায়। তিনি বলেছেন সারা বিশ্বে ফিলিস্তিনিদের পক্ষে যে সকল মিছিল হচ্ছে সেগুলো ঠিক নয়, এইভাবে লিখেছেন। কিন্তু তিনি বলেছেন যে এগুলোতে কোনো লাভ হচ্ছে না, লাভ হচ্ছে তাদেরকে সহযোগিতা প্রদান করুন, মাল দিন, তাদেরকে ডাক্তারি জিনিসপত্র নিয়ে যান, ইত্যাদি ইত্যাদি। এই ভাষাটা সম্পূরক বাক্য রয়েছে বহু পত্রপত্রিকা। তাই বেলা আমরা কোনো পক্ষপাতিত্ব করছি না, আমি শুধু ব্যাখ্যা দিচ্ছি। আপনারা অর্ধেক বলেন, অর্ধেক বলেন না, অর্ধেক দিয়ে শিরোনাম করে মানুষকে বিভ্রান্ত করেন, এটা ঠিক নয়। সততাপূর্ণ কথাবার্তা বলুন। আল্লাহ পাক আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের হেফাজত করুন, এবং আমরা সকল মুসলিমের পক্ষে রয়েছি। একটা মুসলিম ভাইয়ের কোনো অঙ্গে যদি আঘাত লাগে, প্রত্যেক মুসলিমের প্রত্যেক জায়গায় অঙ্গে প্রত্যঙ্গে আঘাত লাগবে। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'লা ওয়া আ'যু ওয়া জাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।